আত্মসমর্পণ করছেন সালমান শাহ হত্যা মামলার আসামি অভিনেতা ডন। এখন কেউ ভুল বুঝলে তো করার কিছু নেই, মানে পারি না। এখন যদি ভুল বুঝে তাহলে আমি কি করতে পারি? আমি মানে ইমোশনাল হয়ে গেলে কি না হয়ে গেলে কি, কারণ আমার তো বন্ধু, আমি তো হারাইছি, বন্ধু হারাইছি মানে আমিও হারিয়ে গেছি, স্বাভাবিক ব্যাপার, তাই না? তো এই আর আমার ভুল বোঝাবুঝি, ভুল বুঝতেই পারে, নানান রঙের রঙিন করে আমাকে ভুল বোঝানো হয়েছে, পাবলিকের কাছে আমাকে ভুল বুঝতেছে, কাছে আমার একটা আবদার থাকবে, আমি এটা সুষ্ঠু বিচার চাই। ডন যদি অপরাধী হয় তার বিচার করেন, ডনকে নিয়ে বেশি ফোকাস, কারণ ডন ফিল্ম আর্টিস্ট। 2-1 দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করব, কারণ 30 বছর ধরে যে যন্ত্রণা ভোগ করছি এর একটা সুরাহা হওয়া দরকার। ক্রিমিনাল কাজে যদি জড়িত থাকতাম তাহলে তো আর থাকতাম না বাংলাদেশে, অনেক আগে পালিয়ে যেতাম, তাই না? বাপেরও কিন্তু ছাড়ে না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। দীর্ঘ 29 বছর পর এসে আদালতের তরফ থেকে সালমান শাহ হত্যা মামলার নতুন করে পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, এতদিন বলা হচ্ছিল সালমান শাহ আত্মহত্যা করেছে, নিজের জীবনটা দিয়ে দিয়েছে, কিন্তু এখন আদালতের তরফ থেকে বলা হয়েছে সালমান শাহকে মারা হয়েছে এবং এই ঘটনাটির সঠিক তদন্ত যেন করা হয়। আমরা এক বুক আশা নিয়ে বসে আছি, অবশ্যই সত্য বেরিয়ে আসবে এই তদন্ত প্রতিবেদনে। আমরা যে সমস্ত ব্যক্তি সালমান শাহ হত্যার সঙ্গে জড়িত তাদের শাস্তি হতে দেখব। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কিন্তু একটা প্রশ্ন বারবার উঠে আসছে, সকলেই সরাসরি অভিযোগের তীরটা দিয়ে দেয় বারবারই খলনায়ক ডনের উপরে এবং সালমান শাহর সাবেক স্ত্রী সামিরার উপরে। সামিরা ডন সরাসরি সম্পৃক্ত, জড়িত, বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে এটি বোঝা যায় ডন এই ঘটনার সঙ্গে জড়িত ছিল। কিন্তু ডন বরাবরই নাকচ করে আসছে। ডন বলে আসছে যে তিনি সালমান শাহ হত্যার সঙ্গে জড়িত নয়। সালমান শাহ তার খুব কাছের একজন বন্ধু ছিল, বেস্ট ফ্রেন্ড যাকে বলা হয়, সালমান শাহকে সে মারেনি। এই ঘটনার সঙ্গে কেন সালমান শাহ হত্যার সঙ্গে ডনের নামটা জড়িত রাখা হয়, জড়িয়ে দেওয়া হয়, সেটি প্রশ্ন জনগণের কাছে। ডন সিদ্ধান্ত নিয়েছে আত্মসমর্পণ করবেন, পুলিশের কাছে গিয়ে নিজেই ধরা দেবেন। তার কারণ ডন বলছে দীর্ঘ 30 বছর যাবৎ এই যন্ত্রণা নিয়ে, এই ট্রমার মধ্যে সে জীবন পার করছে। সে যেই দোষ করেনি, সেই দোষ না করেও সে সেই দোষের ভাগীদার, অংশীদার। ডন বলছে আমি সালমানকে মারিনি, সালমান আমার কলিজার বন্ধু এবং সে কলিজার বন্ধুকে কিভাবে আমি মারতে পারি? সালমান শাহ ছাড়া আমি নিঃস্ব, আমি অসহায়, আমি একাকিত্ব বোধ করি, কিন্তু আমি সালমানের মতো একজন সব থেকে ভালো বন্ধুকে হারিয়ে আমি এখন নিঃসঙ্গ। কিন্তু এটার দিকে কেউ লক্ষ্য না দিয়ে সকলে বলে আমি নাকি সালমানকে মেরেছি, সালমানের মারা যাবার সঙ্গে নাকি আমার হাত রয়েছে। এইগুলো আর নিতে পারছি না। এই মিথ্যা অপবাদের থেকে আমাকে শাস্তি দেওয়াই উচিত। আমি বরঞ্চ পুলিশের কাছে গিয়ে স্যারেন্ডার করি, গ্রেপ্তার হই, তারপরে কপালে যা আছে তাই হবে। যদি আমি নির্দোষ হয়ে থাকি, সত্য প্রমাণিত হবে। সত্য কখনো ধামাচাপা দেওয়া যায় না, সত্য কখনো গোপন থাকে না, একদিন সত্য বেরিয়েই আসবে ইনশাল্লাহ। এটা বলে ডন বলছে যে আমি পুলিশের কাছে ধরা দেব, স্যারেন্ডার করবো। আসলে কি তাই? ডন কি সত্যিকার অর্থেই পুলিশের কাছে ধরা দিতে চাই? চলুন কথা না বাড়ি আমরা কয়েকটা প্রতিবেদন সূত্রে বিস্তারিত জানার চেষ্টা করি কি বলেছে আসলে ডন সালমান শাহ সম্পর্কে। ধরতেছে না কেন? তাহলে আমরা পালাচ্ছি না। আমি তো বন্ধু ছিলাম, আমি তো চাইবো সুষ্ঠু বিচার। ক্রিমিনাল কাজে যদি জড়িত থাকতাম তাহলে তো থাকতাম না বাংলাদেশে। সালমান শাহের মৃত্যু নিয়ে নতুন করে হত্যা মামলা হওয়ার পর থেকেই যেন রাতের ঘুম হারাম হয়ে গেছে ডন, সামিরা সহ 9 আসামির। আর তারপর থেকেই কোনো খোঁজ মিলছিল না খলনায়ক ডন হক ও সামিরার। এমনকি এই 2 আসামি একসঙ্গে আত্মগোপনে আছেন এমন গুঞ্জনও ওঠে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজের খোঁজ দিলেন ডন, এমনকি নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন বলেও মুখ খুললেন অভিনেতা ডন। ধরতেছে না কেন? তাহলে আমরা পালাচ্ছি না।
তিনি জানিয়েছেন, সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি, 30 বছর ধরে পালাইনি, এখন পালাবো কেন? আমি বাসাতেই আছি, 2-1 দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করব, কারণ 30 বছর ধরে যে যন্ত্রণা ভোগ করছি এর একটা সুরাহা হওয়া দরকার। ক্রিমিনাল কাজে যদি জড়িত থাকতাম তাহলে তো আর থাকতাম না বাংলাদেশে, অনেক আগে পালিয়ে যেতাম, তাই না? এ সময় স্মৃতিচারণ করতে গিয়ে ডনের কণ্ঠে উঠে আসে বেদনা। তিনি বলেন, সালমান শাহের সঙ্গে কাজের সুযোগ আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল, কিন্তু সালমানকে ভালোবেসে আমার ক্যারিয়ারের 12টা বেজে গেছে, আজও আমি ঘুরে দাঁড়াতে পারিনি। তিনি আরো বলেন, সালমানকে ভালোবেসেছি বলেই জীবনের প্রচন্ড ঝড় সহ্য করেছি, কিন্তু এখন আর সেই যন্ত্রণা সইতে পারছি না। আমিও আত্মহত্যা করিনি বলেই কি অপরাধী হয়ে গেলাম? একদিন সত্য প্রকাশ হবেই। কারণ আমি তো বন্ধু ছিলাম, আমি তো চাইবো সুষ্ঠু বিচার। যদিও এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, সে যদি বাসাতেই থাকে তবে আসামি হওয়ার পরও কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না? এমনকি অনেকেই বলেছেন, মামলা থেকে বাঁচতে আবারও বন্ধুত্বের মুখোশ পড়েছেন ডন। সালমান, হি ওয়াজ ওয়ান অফ দ্য পার্ট অফ মাই হার্ট। 1996 সালের 6 সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ। তখন ধারণা করা হয়েছিল এটি আত্মহত্যা, কিন্তু পরিবার শুরু থেকেই দাবি করে এটি আত্মহত্যা নয়, বরং এক পরিকল্পিত হত্যা। আর অপমৃত্যু মামলা এবার হত্যা মামলা হিসেবে পুনর্জাগরণ ঘটে প্রায় 3 দশক পর গত 21 অক্টোবর। আমি সালমানকে আমি আমার অর্ধেক মনে করি সবসময়। মাত্র 3.5 বছরের ক্যারিয়ারে সালমান শাহ হয়ে উঠেছিলেন 90 দশকের ঢাকাই সিনেমার এক উজ্জ্বল নক্ষত্র। আজও তার মৃত্যু রহস্য অমীমাংসিত। তবে এবার হয়তো নতুন মামলাটি খুলে দিতে পারে সেই বহুল প্রতীক্ষিত সত্যের দরজা। যদি ভুল বুঝে তাহলে আমি কি করতে পারি, তাই না? আমি মানে ইমোশনাল হয়ে গেলেই কি না হয়ে গেলে কি, কারণ আমার তো বন্ধু, আমি তো হারাইছি, আমার হৃদয়ের একটা অর্ধেক অংশ তো সালমান। পিবিআই সর্বশেষ যে প্রতিবেদন দিয়েছে যে সালমান শাহ আত্মহত্যা করেছে, তবে ভক্ত এবং পরিবারদের দাবিতে আবার একটা শুনানি তারিখ দিয়েছে যে সালমান শাহ পরিবার যেটা দাবি করছেন যে অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরিত করা হবে। বন্ধু ছিল, সহকর্মী ছিল, কি করবেন এই বিষয়টি? ভাই, এটা আসলে 25 বছর ধরে এটা বলতে আর বলতে ভালো লাগে। সালমান সম্পর্কে আমি একটা কথাই বলতে চাই এবং বলবো এবং বলি, তুই নেই আজ, তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায়। সালমান আমার সেরকম একটা বন্ধু ছিল, ঠিক আছে? আর মানে শুনানি যেগুলো বললেন, প্রশাসন আছে, ডিবি আছে, তবে কি ব্যুরো বললেন, হ্যাঁ পিবিআই বললেন, সিআইডি বললেন, পুলিশ বললেন, আর্মি ডিপার্টমেন্ট, সবার তদন্ত করা আছে, সবার রিপোর্ট দেওয়া আছে, সবার ফলাফল দেওয়া শেষ। তারপরে আপনারা হয়তো মানে প্রোটেস্ট করছেন, তাই না? তাহলে এরা সবাই মিথ্যা হয়ে যাবে, তাই না? আপনি প্রোটেস্ট করতেই পারেন, আপনার মনের মধ্যে ভুল ধারণা থাকতেই পারে, তাই না? ওইটা দেখার বিষয় না। আমার কথাটা বুঝছেন? একটু আমি জানতে চাই, তারপর যে সালমান শাহকে খুব ঘনিষ্ঠ অবশ্যই এবং সালমান, হি ওয়াজ ওয়ান অফ দ্য পার্ট অফ মাই হার্ট। আমার হৃদয়ের একটা অর্ধেক অংশ তো সালমান। সেই জায়গা থেকে সালমান ভক্তরা সামাজিক মাধ্যমে আপনাকে নিয়ে অনেক নেগেটিভ কথা বলে, যে ডনকে ধরেন বা ডন আসামি ছিল, সালমান শাহকে। আচ্ছা, আমাকে ধরেন, তাকে ধরতেছে না কেন? আর পৃথিবীর কোথাও কেউ যদি কাউকে খুন করে কোনোদিন থাকবে না, পালা থাকবে, এটাই স্বাভাবিক। তাহলে আমরা পালাচ্ছি না কেন? আমার একটাই অনুরোধ, শেষ অনুরোধ, আপনার এই 71 টিভির মাধ্যমে বলে দিচ্ছি, আজকে লাস্ট আমার কথা হচ্ছে, উনি যদি বিচার দিতে ওনাকে আসতে বলেন। বাংলাদেশে এসে পিবিআই পুলিশ আর্মিদের কাউকে লাগবে না, ওনাকে আসতে বলবেন। প্রেস ক্লাবের সামনে বসবে একদিকে, আমরা বসবে একদিকে, সাংবাদিকরা বসবে একদিকে, জনগণ বসবে একদিকে, একজন থাকবে ভিতরে। এবার প্রশ্ন করেন, আমরা উত্তর দিই। এরকম সৎসাহস নিয়ে বুঝছেন ব্যাপারটা? তাহলে কে বলতে পারে? সৎসাহস থেকে বলতে হবে। বাইরে থেকে নানান, সে বুধাটা বাইরে থেকে নানান গালাগালি করতেছে, কিছু করতে পারতেছে। তো উনিও বাইরে থেকে অনেক কিছুই বলতেছে। আসেন, আমি তো পালাইনি, এখনও আছি, উপরে আলো তো আছি, আল্লাহ পাক আছে না, স্বাভাবিক। আমার বন্ধু হারাইছি, আমি আর ইমোশনাল হতে চাই না। আমি খুব মানে এই বিষয়ে এটা দিয়ে একদম শেষ করতে চাই ছোট করে, যে এই যে আপনার এত ঘনিষ্ঠ বন্ধু, আপনি তাকে এখনো মনের ভেতর ধারণ করেন, এই যে মানুষ এখনো এই ব্রেন দেয়, এটা একটু কষ্ট লাগে না যে আমার বন্ধুর ব্যাপারে আমাকে এইভাবে বলে? একটু যদি ভক্তদের উদ্দেশ্যে কিছু বলা থাকে। এখন কথা হচ্ছে যে এমন সাবজেক্ট, মানে আমি আসলে এখন কেউ ভুল বোঝা তো করা কিছু নেই, তাই না? আমি এই বিষয়ে কিছু বলতেই চাচ্ছি না, মানে পারি না। একটা লাইন বলে দেন যে আমাকে আপনার ভুল বুঝছেন না, এখন যদি ভুল বুঝে তাহলে আমি কি করতে পারি, তাই না? আমি মানে ইমোশনাল হয়ে গেলেই কি না হয়ে গেলে কি, কারণ আমার তো বন্ধু, আমি তো হারাইছি, বন্ধু হারাইছি মানে আমিও হারিয়ে গেছি, স্বাভাবিক ব্যাপার, তাই না? তো এই কথা। আর আমার ভুল বোঝাবুঝি, ভুল বুঝতেই পারে,
নানান নানান রঙের রঙিন করে আমাকে ভুল বোঝানো হয়েছে, পাবলিকের কাছে আমাকে ভুল বুঝতেছে। আমরাও জানি জানতে পারি, আমরাও জানি বুঝতে পারি আমার দোষটাকে আমি কেমনে হারালাম, তাই না? আমার ব্যাপার আমারও চাওয়া, সালমানের দর্শকদেরও চাওয়া একটাই, আমাকে গালাগালি করো, আমি আমার বন্ধুর জন্য ছাত্র না, ঠিক আছে? আচ্ছা, আমার বন্ধুর জন্য তো আমার গালাগালি করতেছি। আমারও আমার ওই বন্ধুর ভক্তদের কাছে আমার একটা আবদার থাকবে যে আমারও বলার কথা হচ্ছে যে, আমারও চাওয়ার কথা হচ্ছে যে আমি এটা সুষ্ঠু বিচার চাই, আমরাও জানতে চাই, জাতি জানতে চাই, তাই না? আমরাও তো একটা ইয়ের মধ্যে আছি, তাই না? এখন ঘটনা হলো যে আমরা একসাথে কাজ করি, একসাথে থাকি, একসাথে সন্দেহ করতে পারে, এটা বিষয় না। আপনি ইনভলভ কিনা এটা একটা মেইন বিষয়। সালমান ভক্তদের মতো আমিও চাই যে সালমানের মৃত্যুর রহস্যটা উদ্ঘাটন হোক, আমরাও জানি, আমরাও জানতে চাই। আর আমাকে এই বিষয়ে বারবার জড়ানো হচ্ছে কিংবা আমাকে কারা জড়াচ্ছে এই বিষয়ে আমি জানতে চাই যে কী কারণে আমাকে জড়ানো। ডন যদি অপরাধী হয় তার বিচার করেন। ডনকে নিয়ে বেশি ফোকাস, কারণ ডন ফিল্ম আর্টিস্ট, ফিল্মের অবস্থা এমনি ভালো না, এটার ভিতরে আর এই ধরনের জিনিসগুলো ভালো লাগতেছে। নতুন করে হত্যা মামলা দায়ের করা হয়েছে, যেহেতু আগের মামলাগুলোতে, তারা আগের রায়গুলোতে, আগের রিপোর্টগুলোতে তার ফ্যামিলি সন্তুষ্ট না বিধায় তারা নতুন করে আবার একটা মামলা দায়ের করেছে এবং আদালত সেই মামলা বা থানা বা আইন সেই মামলাটা আমলে নিয়ে তদন্তের জন্য এটা নির্দেশ দিয়েছে। সালমান ভাইয়ের মৃত্যু কিন্তু আসলে আমাদের জন্য অনেক ক্ষতি হয়েছে, চলচ্চিত্রের জন্য অনেক ক্ষতি। তার মৃত্যুটা কি আত্মহত্যাজনিত না হত্যাকাণ্ড সে ব্যাপারে আমি তো নিশ্চিত না। সে ব্যাপারে এর আগে যত তদন্ত সংস্থা রিপোর্ট দিয়েছে, তারা মেডিকেল রিপোর্টও বলেছিল আত্মহত্যা, এবং বিভিন্ন সংস্থা যারা ইনভেস্টিগেট করেছে তারাও বলেছে আত্মহত্যা। লাস্টলি সর্বশেষ যে তদন্ত হয়েছে সেটা সম্ভবত পিবিআই, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, যেটা ওরা করেছে, ওদের তদন্ত আগের পূর্বেকার তদন্তের মতোই রিপোর্ট দিয়েছে। হয়তো সেটা তার ফ্যামিলিকে সন্তুষ্ট করতে পারেনি, তার ফ্যামিলি অধিকতর তদন্ত অথবা মামলাটাকে একটি হত্যাকাণ্ড মামলা হিসেবে দায়ের করেছে। তো আমি বলবো যে সালমান ভাইয়ের মৃত্যু যদি হত্যাকাণ্ড হয়েই থাকে তাহলে অবশ্যই সমস্ত আসামি বিচার হোক, কিন্তু অযথাতে কেউ হয়রানির শিকার না হয়, কাউকে অযথা হয়রানি করা না হয়, এর জন্য আমি সবার প্রতি একটা সদয় দৃষ্টি রাখার আহ্বান। ডন যদি অপরাধী হয় তার বিচার করেন, ডন যদি অপরাধী না হয় তাকে হয়রানি করেন না। আসলে ঘটনাটা কি সেটাকে তদন্ত করেন। ময়নাতদন্ত রিপোর্টগুলো যারা ভুল করে, তারা যদি ভুল করে থাকে, তারা অন্য তাদেরকে আইনের আওতায় আনতে হবে। যে সমস্ত তদন্ত সংস্থাগুলো তদন্ত করে আত্মহত্যা বলেছে, যদি তারা অন্যায় করে থাকে, ভুল করে থাকে, তাদেরকে আইনে আনতে হবে কি না, শুধু ডনকে আইনে আনলে হবে? এতদিন যারা ভুল যদি হয়েই থাকে হত্যাকাণ্ড, তো তারা একজন রিপোর্টে তারা নিশ্চয়ই ভুল করছে, অন্যায় করছে, তাই না? তো তারাও তো অপরাধী। ডনকে নিয়ে বেশি ফোকাস, কারণ ডন ফিল্ম আর্টিস্ট, তাই তো? আর ডনের দাবি হচ্ছে সে সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু ছিল, এবং সে বিভিন্ন সময় দাবি করেছে যে সে ওই দিন ঢাকায় ছিল না, কিনা বগুড়ায় করেছিল। যেহেতু তদন্তাধীন মামলা, আমি ব্যাপারে কোনো বক্তব্য দিতে যাচ্ছি না, মামলার ব্যাপারে আমি কোনো কথা বলতে যাচ্ছি না। আমার খালি একটাই বক্তব্য, যদি হত্যাকাণ্ড হয়ে থাকে হত্যাকারীদের বিচার হোক, এবং যারা হত্যাকাণ্ডে সহযোগিতা করে তাদের বিচার হোক, এবং হত্যাকাণ্ড ধামা দেওয়ার চেষ্টা করেছে তাদেরও বিচার। কিন্তু যদি হত্যাকাণ্ড না হয়ে থাকে বা যদি যে দোষী না হয়ে থাকে, তাকে অযথা জড়াইয়া খামা খায় হয়রানি করার কোনো কারণ নাই। ফিল্মের অবস্থা এমনি ভালো না, এটার ভিতরে আর এই ধরনের জিনিসগুলো ভালো লাগতেছে। আমি যখন র্যাম্প মডেল ছিলাম, ধরেন 92 থেকে 97 পর্যন্ত, তখন আমি লাস্টের দিকে 95-এর দিকে চলচ্চিত্রে আসি, কিন্তু আমি তারপরও র্যাম্প মডেলের সাথে জড়িত ছিলাম। সালমান ভাই আমাদের শো দেখতে যেতেন র্যাম্প মডেলের, আর ওইখানে হাই হ্যালো হতো। আর আমার চলচ্চিত্রে শুটিং, তার সাথে কোনো চলচ্চিত্র ছবিতে আমার হয়নি, কিন্তু ওই এফডিসিতে শুটিং করার অবস্থায় দেখা হলে হাই হ্যালো সালাম বিনিময়। সত্যি যদি অপরাধ করে থাকে তাহলে আমি মনে করবো সত্যরা মাটির তল থেকে বের করে নিয়ে এসে তার বিচার হওয়া উচিত আমি মনে করি। কারণ পৃথিবীতে এই ধরনের নজির নাই যে একটা সুপারস্টারের সাথে চলে ফিরে একসাথে সিনেমা করে, একসাথে সব কিছু করে, মানে পারিবারিকভাবে যে তাকে, মানে যে ঘটনা আমরা শুনতেছি এখন পত্রিকা, মার্ডার মামলা সে আসামি হয়েছিল, তাহলে তো সর্বোচ্চ শাস্তিটাই আমি দাবি করবো, যদি সঠিক হয়ে থাকে, সর্বোচ্চ শাস্তিটাই দাবি করবো। বিকজ আমাদের ইন্ডাস্ট্রি আছে কানা হয়ে গেছে। আচ্ছা, সালমান যদি বেঁচে থাকতো ইন্ডাস্ট্রিটা খুব ভালো পজিশনে থাকতো, রমরমা ভালো পজিশনে থাকতো। মান্না ভাই যদি আজকে বেঁচে থাকতো ইন্ডাস্ট্রিটা ভালো পজিশন। কারণ সালমান এমন একটা আর্টিস্ট ছিল, আমি তার সম্বন্ধে 2-4টা লাইন বলি। জি, প্রত্যেকটা ক্যারেক্টারে চমৎকার ভাবে সে বানাইত, এবং তার সুজন সখী বাম্পার অভিনয় করছে। আবার রাজনীতিতে চলে আসলো, বিক্ষোভ, বাম্পার সুপারহিট ছবি। আবার ফ্যামিলি ছবি, এই ঘরে এই সংসার, আমি দেখছি ছবিটা, চমৎকার ফ্যামিলির ছবি, ঠিক আছে, আফসারি ভাই। তারপরে স্বপ্নের ঠিকানা তো বিনাকা 3 বছর চলছে, 3 বছর 2 বছর 3 বছর টানা একটা হিরো যদি সিনেমা হলে ছবি চলে
তার চেয়ে বড় স্টার থাকার আছে কেউ? আমি দেখছি। আবার কাঞ্চন ব্যাটটাও দেখছে, চাকর, ছবির নাম চাকর, সেটাও 2-3 বছর চলছে। মানে তখন ইন্ডাস্ট্রি একটা রমরমাট ছিল, ব্যবসা ছিল, নায়করা ছিল, সিনেমা হল ছিল, তখন একটা ব্যবসা ছিল, বিনোদনের জায়গা ছিল না, তখন তো সবাই বিনোদন করতো। তো ওই মুহূর্তে সালমান শাহর জীবনে যে ঘটনা ঘটছে, এটা ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষকে হতাশ করছে, এবং যারাই জড়িত তাদেরকে আমি মনে করি 70 মাটির তল থেকে বের করে, যারাই এক নম্বরে, আমি তো আইন, এটা তো আইন বলবে, আইন বলবে, আবার যারাই এই তোমার ক্যামেরার সামনে বলতেছি, যারাই এই কাজটা করছে তাদের 70 মাটির তল থেকে বের করে তাদের বিচার হওয়া উচিত, এবং ন্যায্য বিচার হওয়া উচিত, যেন বাংলাদেশের প্রত্যেকটা জনগণ খুশি হয়। আমি এটা বলি। বাপেরও কিন্তু ছাড়ে না, আইনের মাধ্যমে কিন্তু ডন ভাইয়ের আবার দোষী সাব্যস্ত হইয়া আসতে হইব। যদি দোষী হয়ে থাকে অবশ্যই সে শাস্তি পাইবে। মানুষের মুখে একটা, অন্তরে আরেকটা। সালমান শাহর আম্মা হয়তো কোনো একটা সূত্র পাইছে, না পাওয়াতে তাইলে এই মানুষগুলির নামে কেস করবো কেন? ডন ভাইয়ের সাথে আমি কতটি ছবিতে কাজ করছি, কিন্তু যদি ডন ভাই তো সবসময় বেড়ে গেছে যে সে অপরাধী না, তার নামে কেস হয়েছে, হয়েছে, তারপরে সামিরা তার বউ, তারা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, যারা নিয়ে হয়েছে, যদি তারা মনে করেন এখন ওই লেগে এটা এই ফাঁসির মামলা না কি মামলা হয়েছে একটা, যদি তারা অপরাধী হইয়া থাকে, যদি অপরাধ কইরা থাকে, তাহলে তো আইন তাদেরকে ছাড়বে না, আইন তো তাদেরকে শাস্তি দিবই। আর যদি অপরাধ না কইরা থাকে, নিরীহ মানুষের শাস্তি না হোক, এইটাই আমরা চামু ভাই। এতদিন তো শুনে আইছি যে সালমান শাহ আর ডন ভাই লইয়া তারা বন্ধু ছিল, সে বন্ধু সুলভ আচরণ কইরা বন্ধু সুলভ সাক্ষাৎকারই দিয়া গেছে। সেদিনও দেখলাম আমি একটা লাইভ সাক্ষাৎকার, এই ডন ভাই দিয়া গেল সাক্ষাৎকারটা যে ইমন আমার বন্ধু ছিল। কিন্তু ভাই, মানুষের মুখে একটা, অন্তরে আরেকটা। যদি মনে করেন কোনো ব্যাপারে কোনোভাবে যেহেতু ওয়ে পাইছে, হয়তো কোনো দিক দিয়ে কোনো সূত্র পাইছে, নাহলে তো একজনের নামে কেস করতে পারে না, পারে ভাই, পারে না। হয়তো কোনো একটা সূত্র পাইছে, তার সালমান শাহর আম্মা হয়তো কোনো একটা সূত্র পাইছে, না পাওয়াতে তাইলে এই মানুষগুলির নামে কেস করবো কেন? হ্যাঁ ভাই, হইতে পারে কোনো একটা। তারপরেও আইনের ফাঁকফোকর আছে, অনেক কিছু আছে, আইনের মাধ্যমে কিন্তু ডন ভাইয়ের আবার দোষী সাব্যস্ত হইয়া আসতে হইব, যদি সে নির্দোষ হয়ে থাকে। আর যদি সে দোষী হয়ে থাকে, তাহলে তো সে শাস্তি পাইবে। আমরা চাই আল্লাহর কাছে, যদি সে নির্দোষ হয়ে থাকে, যাতে এই মামলার থেকে যাতে তারা হয়রানি না করা হয়। আর যদি দোষী হয়ে থাকে, অবশ্যই সে শাস্তি পাইবে, এটা আমরা মনে করি। পাপ বাপেরও কিন্তু ছাড়ে না, যদি পাপ কইরা থাকে। আর যদি পাপ না কইরা থাকে, তাহলে তার তো শাস্তি দেওয়ার কোনো কথাই আসে। এই বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক ছিল, নায়ক সালমান শাহ, নাম শুনছেন না? মরে গেছে 28 বছর আগে, বলেছিল গলায় দড়ি দিয়ে মারা গেছে। এখন আবার নতুন করে বিচার শুরু হয়েছে, বলছে গলায় দড়ি দেয়নি, ওর স্ত্রী ডাইনি স্ত্রী সামিরা, ও নাকি টাকা দিয়ে লোক ভাড়া করে ওর স্বামীকে মারিয়ে এনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, স্ত্রী টাকা দিয়ে মারিয়ে এনেছে। তবে আমার প্রশ্ন হলো, 28 বছর পরে বিচার হচ্ছে, সালমান শাহর হত্যার বিচার চলতেছে আদালতে। আমার প্রশ্ন হলো, যে আল্লামা সাঈদীকে এই মাত্র 2 বছর আগে জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের শিরিষের ভেতরে বিষ ঢুকায়া আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে যারা হত্যা করলো, এদেরও বিচার এই বাংলার মাটিতে হতেই হবে। ওই নায়ক সালমান শাহ যদি জনপ্রিয় হয়, তার চাইতে 1000 গুণ জনপ্রিয় হলো কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তোমরা 28 বছর পরে নায়ক মারার বিচার করতেছো, আর আল্লামা সাঈদীর বিচার হবে না, এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। আল্লামা সাঈদীকে কোন ডাক্তার ইনজেকশনে বিষ ঢুকাইছিল তার শরীরে, কারা সাক্ষী দিয়েছিল, কোন বিচারকেরা অন্যায়ভাবে বিচার করেছিল, সমস্ত বিচারককে, সমস্ত সাক্ষীকে, সমস্ত চিকিৎসককে বিচারের আওতায় আনতে হবে। আল্লামা সাঈদীর হত্যার বিচার এই বাংলার জমিনে আমরা দেখতে চাই কি চাই না? তাম পৃথিবীতে যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন, 1000-এর উপরে মানুষ হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই কোরআনের পাখিকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আজকে মনে কষ্ট, স্বৈরাচার হাসিনা পালিয়ে গেলেন, খালেদা জিয়া মুক্ত হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হলো, ওই বিদেশের মধ্য থেকে তারেক জিয়া দেশে ফিরবে, আল্লামা মামুনুল হক মুক্ত হলো, আমির হামজা মুক্ত হলো। আমরা একটা বার ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে আর মুক্ত দেখতে পারলাম না।
একটা বার চিন্তা করে দেখেন, ওই আল্লামা সাঈদী যদি বেঁচে থাকতো আর আমরা যদি মুক্ত তাদেরকে আল্লামা সাঈদীকে এই ময়দানে পেতাম, এই বাংলাদেশের ইতিহাস চেঞ্জ হয়ে যেত, নতুন ইতিহাস রচিত হতো। সুতরাং ওই আলেমকে পরিকল্পিত হত্যা করেছে, এর বিচার আমরা দেখতে চাই কি চাই না? সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান। ডন বলছে যে সে পুলিশের কাছে ধরা দিবে, স্যারেন্ডার করবে। এই মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে সে দিন পার করছে। সে একটু অপরাধ না করেও অপরাধী হচ্ছে। সালমান ভক্তরা বারবার দোষ চাপিয়ে দিচ্ছে ডনের উপরে, ডনের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। ডন যেই কাজটি করেনি সেই কাজটি না করেও সেই অপরাধের ভাগ তার নিতে হচ্ছে। এগুলো আর সহ্য করতে পারছে না ডনের কথায়, সেটি বোঝা যায়। ডন বোঝাতে চাইছে যে তিনি এসব মিথ্যা অপবাদ আর নিতে পারছে না, আর সহ্য করতে পারছে না। সুতরাং মিথ্যা অপবাদ থেকে পুলিশের কাছে গিয়ে ধরা দিয়ে স্যারেন্ডার করলে হয়তো এই মিথ্যা অপবাদ থেকে, যন্ত্রণা থেকে একটু মুক্ত পাবে সে, এবং সত্য অবশ্যই একদিন সামনে আসবে, প্রকাশ হবে, এই আশাই করছে ডন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের কি মনে হয় ডনের এই কথাবার্তা শোনার পরে আপনাদের কি মনে হয় আসলেই ডন নির্দোষ? আমার তো মনে হয় না। ডন ভং ধরেছে, নাটক করছে। সে সামিরাকে বলছে ভাবি তার মায়ের মতো, কিন্তু আমরা দেখেছি যে সামিরার সঙ্গে ডনের অন্তরঙ্গ ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তখনকার। তাহলে যদি ভাবিকে মায়ের মতোই দেখে, তাহলে এইভাবে অন্তরঙ্গ মুহূর্তের ছবি কিভাবে সে ফটোশুট করে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যাই হোক, ডন যতই ন্যাকামি করুক, যতই মায়াকান্দা কান্দুক, সেই মায়াকান্দায় কারোর মন গলবে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সত্য অবশ্যই বেরিয়ে আসবে। সরাসরি ডন সম্পৃক্ত, এটি সকলেই জানে। তো এখন বাঁচার জন্য যতই নাটক করুক, ভং ধরুক, কোনো রেহাই নেই। অবশ্যই অচিরেই এদের কঠোরতম সাজা দেওয়া হবে। এদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচারটা করা হবে আশা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।